আপনি যদি চান এখান থেকে বাইতুল্লাহে যেতে পারেন, সালাত আদায় করার নিয়তে যেতে পারেন, ইতিকাফ করার নিয়তে যেতে পারেন, তওয়াফ করার নিয়তে যেতে পারেন। আপনি যদি চান মসজিদে নববীতে যেতে পারেন। মনে রাখবেন, যারা হজ ও উমরা করতে যান তাদের জন্য একটি জরুরি মাসআলা ভালো করে মনে রাখবেন। এটা যদি না বুঝেন তাহলে আপনার হজ বাতিল হয়ে যেতে পারে, উমরা বাতিল হয়ে যেতে পারে, নেকির বদলে গুনাহ পেতে পারেন, শাস্তি পেতে পারেন। ভালো করে বুঝে নেবেন, হজ ও উমরা এর সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। হজ ও উমরা এর সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। কেন নাই? কেন নাই? এ কারণে নাই যে হজ উমরার যাবতীয় কাজ হলো মক্কায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহরাম পরে মক্কায় প্রবেশ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন। মদিনায় কোনো হজ নাই, মদিনায় কোনো তওয়াফ নাই, মদিনায় কোনো সাই নাই। অনেকেই ভুল করেন যে কিছু ভ্রান্ত কথা, সে কথার ভিত্তিতে অনেকেই হজের সাথে মদিনাকে জুড়ে দেন। হজ উমরা করবেন, আল্লাহ বলেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা করবে কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। হজ উমরা করবে কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যখন বান্দা হজ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে গুনাহ থেকে আজকে তার মা যেরকম নতুন জন্ম দিয়েছিল যে অবস্থায়, ওই অবস্থায় নিষ্পাপ হয়ে ফিরে আসে। আর যদি উমরা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরাহ থেকে আরেক উমরায়ের মাঝখানে যত গুনাহ করেছে সব সগীরা গুনার কাফফারা হয়ে যাবে উমরা। সুবহানাল্লাহ। এই উমরার বিশেষ মর্যাদা হলো, কেউ যদি রমাদানুল মুবারকে উমরা করতে পারেন তাহলে এই উমরা বাকি 11 মাসের উমরার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ নবী হজ করলেন 10ম হিজরিতে, ফিরে এলেন। মদিনার একজন মহিলা আক্ষেপ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনার সাথে আমি হজ করব, আমি যেতে পারিনি। নবী তার আক্ষেপ বুঝতে পারলেন, মহিলা কি করে আক্ষেপ করতেছে। নবীর সফরের সঙ্গী হতে পারল না, পৃথিবীর শ্রেষ্ঠ সফর বাইতুল্লাহ সফরের সঙ্গী হতে পারল না, কাবায় সফরের সঙ্গী হতে পারল না, হজের মতো বিশাল সফর সেই নেকির সফরের সঙ্গী হতে পারল না। মহিলা আফসোস করতেছে। আফসোস যখন দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বাদী, ও মহিলা, তুমি এত নেকির প্রত্যাশী, শোনো, যদি আগামী রমাদান পাও, সেই রমাদানে গিয়ে তুমি উমরা করে নিও, রমাদানে গিয়ে তুমি উমরা আদায় করে নিও। তোমার ওই উমরাটা তা'দিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজে গেলে যে নেকি হয়, রমাদানে উমরা করলে সেই নেকি হয়। উমরা রমাদানে উমরা করলে এই নেকি হয়। এক্ষণে মদিনার সাথে হজ ও উমরার কোনো সম্পর্ক আছে কি? কোনো সম্পর্ক নাই। কেউ যদি বলে যে হজ করলাম, উমরা করলাম, মদিনা গেলাম না, হজই হলো না, তাহলে বুঝতে হবে যে আসলেই হজই হয়নি। কারণ তার নিয়তে আল্লাহর ঘর ছিল না, আল্লাহর সান্নিধ্যতা উদ্দেশ্য ছিল না,
উদ্দেশ্য ছিল নবীর কবর। আর নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে কাছে যারা আছেন তাদের অবস্থা ভিন্ন। কেবল নবীর কবর জিয়ারতের নিয়তে সফর করা হলো নাজায়েজ, কেননা এতে শিরকের গন্ধ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের আসল বানাইও না, ওরস বানাইও না, মেলা বানাইও না, আড্ডার জায়গা বানিও না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা আমার প্রতি সালাত আদায় করো, আমার প্রতি দরুদ পাঠ করো, ফেরেশতা নিযুক্ত করে দেওয়া আছে। ওই ফেরেশতা তোমাদের নাম সহ, তোমার বাবার নাম সহ উল্লেখ করে আমার কাছে তোমাদের সালাম পৌঁছাইয়া দেয়। শুধু উম্মতকে সতর্ক করে যান নাই, সতর্ক করার সময় আরো কঠিন বলেছেন, শুনে রাখো, ইন্না মান কানা ক্বাবলাকুম আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের লোকের কওমেরা ধ্বংস হয়েছে তারা নবীদের ব্যাপারে ইখতিলাফ করার কারণে, বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এক পর্যায়ে অপর হাদিসে বললেন, শুনে রাখো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসজিদা। ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত, ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত হোক। কেন? তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানায় নিয়েছে, সেখানে গিয়ে কপাল ঠেকায়। এই শিরকের কারণে তাদের সর্বনাশ, তাদের প্রতি আল্লাহর লানত। শুধু এই বলে নবী ক্ষান্ত হন নাই, উম্মতকে সতর্ক করে ক্ষান্ত হন নাই, বিগত জমানার ধ্বংসের ইতিহাস তুলে ধরে ক্ষান্ত হন নাই। তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন যেন কোনো অবস্থাতেই তার কবরকে মেলার জায়গা বানানো না হয়। তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, তুমি আমার কবরকে ওয়াসান, মূর্তির জায়গা বানিও না, যেন সেখানে গিয়ে মানুষ ইবাদত করে, এই কাজ যেন না হয়। সুতরাং মসজিদে নববীতে আপনার কেউ যদি মদিনায় সফর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দেওয়ার জন্য, তাহলে সে হাদিস বিরোধী কাজ করলো। আর এই নিয়ত যদি থাকে যে রাসূলের যদি কবরে গিয়ে সালাম না দেই তাহলে হজ হবে না, উমরা হবে না, তাহলে এই ভ্রান্ত নিয়তের কারণে তার হজ বাতিল হয়ে যেতে পারে, তার উমরা বাতিল হয়ে যেতে পারে। এক্ষণে হজ উমরায় গেলে মদিনায় যাওয়া যাবে কি? হজ উমরায় যদি কেউ যান, দূর দেশ থেকে, বাংলাদেশ থেকে গেলেন, ভারত থেকে গেলেন, পাকিস্তান থেকে গেলেন, ইউরোপ আমেরিকা থেকে আসলেন, দূর দূরান্ত থেকে মানুষেরা আসলো, তারা ভিসা পেয়েছে হজ্জের, ভিসা পেয়েছে উমরার। এই ভিসা তাদেরকে আপনার মক্কা মদিনায়, অর্থাৎ যে এখনকার আরব দেশ, সেখানে ঢোকার সুযোগ দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে একজন হাজি, একজন উমরাকারী এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন ভালো নিয়তে। নিয়তটা কি? তিনি এই মর্মে নিয়ত করবেন যে মসজিদে নববীতে গিয়ে তিনি সালাত আদায় করবেন, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। সালাত আদায়ের নিয়তে সফর আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া সবের উদ্দেশ্যে সফর করা যাবে না।
প্রথমেই বললেন বাইতুল্লাহ, তারপরে বললেন মসজিদুল আকসা, তারপরে বললেন ও মসজিদি হাদা, আমার এই মসজিদ, মদিনার মসজিদ। এই মসজিদে কেউ যদি সালাত আদায়ের জন্য যায় তাহলে সুযোগ, আরেকবার ভিসা পাবে, আরেকবার যেতে পারবে, এরকম কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। সুযোগ পেয়েছি বাবা, তাহলে একবার যাই নবীর মসজিদে সালাত আদায় করি, করলে কি হবে, 1000 গুণের চেয়েও বেশি আমি নাকি পাবো। এই নিয়তে মসজিদ নববীতে যাবে, সালাত আদায় করবে, যতদিন সম্ভব সালাত আদায় করবে। এখানে বলা আছে একটি দুর্বল হাদিস, যার উপরে ভিত্তি করে একদল লোক 40 ওয়াক্ত মদিনায় নামাজ পড়ার চেষ্টা করেন, আর দিন থেকে দৈনিক 5 ওয়াক্ত করে 8 গুণন 5 40 ওয়াক্ত সালাত আদায় করার নিয়ত করে যান। এই 40 ওয়াক্তের হাদিসটি জয়ীফ। আপনার সাধ্য মতো 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 6 বছর, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদিনায় মৃত্যুকে চায় তাহলে সে যেন সেখানে গিয়ে মৃত্যুবরণ করে। মদিনায় বাড়ি বানাও, মদিনায় গিয়ে মরো, সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে যে এটা নবীর কবর কেন্দ্রিক না, মসজিদ কেন্দ্রিক। পার্থক্য এই জায়গায়, মসজিদ কেন্দ্রিক সফর, কবর কেন্দ্রিক না। এবার যখন মদিনার মসজিদে আপনি চলে গেলেন, তখন আপনি সালাত আদায় করলেন, কোথায় চলে গেলেন? আপনি চলে গেলেন এমন জায়গায় যেখানে অতি নিকটেই রসুলের কবর। তখন আপনার উপরে আদব, আপনার উপরে ওয়াজিব, কাছে গেছেন সালাম দেন। কি বলেন? কাছে গেছেন সালাম দেন। এবার নবীর কবর গিয়ে সালাম দেন। নবীর কবরের সাথে আবু বকরের কবর, তাকে সালাম দেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। আবু বকরের কবরের সাথে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, তাকে সালাম দেন। বেরিয়ে যান, সালাম দিয়ে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে পারলে বাকি আল গরকত, মদিনার কেন্দ্রীয় কবরস্থান, সেই কবরস্থানে গিয়ে অনেক সাহাবীর কবর আছে, তাবেঈর কবর আছে, তাবির কবর আছে, এবং ইমাম মালিক সহ প্রসিদ্ধ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার কবর আছে, আরো অনেক মানুষের কবর আছে। সেই কবরগুলিতে গিয়ে সালাম দেন। সাধারণ কবর জিয়ারত যেভাবে করতে হয় সেভাবে করুন, আর কিছু নাই।